হয়েছে? না কিছু হয়নি। দেখছি। কি দেখছিস? তোমার আমাকে আমাকে আবার নতুন করে দেখার কি আছে? না দিদি, তোমাকে যত দেখছি ততই বিস্ময়ে অবাক হয়ে যাচ্ছে। তার মানে? মানেটা অন্য কিছু নয়, এই তোমার হাব ভাবের কথা বলছি আর কি। ভাব ভাব? হ্যাঁ, তোমার কর্তা বাইরে যাওয়ার পর থেকে তো খাওয়াই এখানে বসে আছে। পারবো এক চাপা। কর্তা কি রে? তোর ভাসুর হয় না? সে তো সামনাসামনি, উনি বাড়িতে থাকেন। ও তাই বলে? হ্যাঁ, আর আলো এইসব বলা যায়। পারমিশন নেওয়া আছে। পারমিশন কে দিয়েছে? উনি দিয়েছেন। উনি উনি ঠিক দেননি, মানে আমি নিজেই নিজেকে দিয়েছি। পারো, খুব বেড়েছিস কিন্তু। বাবা, তোমাদের মধ্যে এরকম প্রেম ভালোবাসা আজও খুব কম দেখা যায়। তোমাকেও দেখছি আর ওনাকেও দেখেছি তো। আর তুমি দু একদিনের জন্য বাড়ির বাইরে কোথাও গেলে উনিও বিমর্ষভাবে হয় খবরের কাগজ পড়েন, নয় কোনো বই নিয়ে বসে থাকেন। দেখেছিস? না দেখে পারমিতা কিছু বলে না। দেখবি মজা? আচ্ছা দিদি, এত চিন্তার কি আছে? গিয়েছেন তো অফিসের কাজে মাত্র 3 দিনের জন্য, এত মন খারাপ করার কি আছে? বড্ড সাহস বেড়েছে। আচ্ছা বাবা, আচ্ছা অন্ডা হয়ে গেছে, এনাও গান বলছি। গুরুজন দেবেই আর কি না? গুরুজন ঠিকই, এই তুমি তো মাই ডিয়ার। ছাড় ছাড় বলছে। ছাড়বো, আগে কথা দাও, এক্ষুনি আমার সাথে একটু শপিং এ যাবো। এখন স্নান টান কিচ্ছু হয়নি, তোর তো দেখছি স্নান হয়ে গেছে। আমার সাথে তাহলে আমি স্নান টান করবো না? কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে তো, প্লিজ তাড়াতাড়ি চলো না। দোকানে একবার ঢুকলে কত যেন তোমার ঘড়ির কথা খেয়াল থাকে। সত্যি বলছি, দেরি করবো না, চলো না চলো না। আরে বাবা, শাড়িটা অন্তত পাল্টে আসি, দাঁড়া। এই বলো, দেখেছিস রাস্তার মোড়ে ওই সানগ্লাস পরা ভদ্রলোক আজও না দাঁড়িয়েছিলেন? তাই? হ্যাঁ, দেখ তো এখনো আছেন কিনা। হ্যাঁ গো, এখনো দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার বলতো? ভদ্রলোক রোজই একই সময়ে ঘন্টার পর ঘন্টা ওইখানে দাঁড়িয়ে থাকেন, কেন বলতো? কি জানি, দেখে মনে হয় চারদিক ঘুরে ঘুরে এমন ভাবে তাকান, মনে হয় কাউকে খুঁজছে। আরে কোনো গোয়েন্দা টোয়েন্দা নয় তো? হতে পারে, 7-8 দিন ধরে দেখছি। হ্যাঁ, তা তো হবেই। কোনো বদ উদ্দেশ্য নেই তো? নিশ্চয়ই কোনো রহস্য আছে, আজই তোমার দেওয়ারকে জানা। হ্যাঁ, আমাদের না আরো আগেই জানানো উচিত ছিল, জানিস। এই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষও থাকে না। কে জানে বাবা, আমার না কেমন ভয় ভয় করছে রে। কি উদ্দেশ্য আছে? আচ্ছা, আমি বলছিলাম কি, এই সময় কি দুজনে রেগে যাওয়াটা ঠিক হবে? তোমার আবার বেশি ভয়, দিনের বেলা, এছাড়া মা তো রয়েছেনি। এই মা কোথায় রে? ওপরের ঘরে। কি করছেন? ওই তো দেখলাম আলমারি থেকে সব শাড়িগুলো বার করে খুলে খুলে দেখছেন, আবার পাট করে ফেলে রাখছেন। তোমার সে কি রে? কাল সন্ধ্যেবেলাও তোমরা তাই করছিলেন। ওই ভালো শাড়িগুলো আলমারি থেকে বের করছিলেন, আবার পাট করে তুলে রাখছিলেন। প্রায় তাই করে, বিমূর্তি হয়েছে। না রে, মা না এরকম হয়ে গেছে জানিস। দেখ, দেখতে দেখতে 7 বছর হয়ে গেল বাবা নিরুদ্দেশ। ভালো শাড়িগুলো আলমারি থেকে বেরও করা হয়নি, পরাও হয়নি। তাই হয়তো এখন একটু। ঠিক আছে, তুমি যাও তো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। তোর সবেতেই বাড়াবাড়ি। ওই তো মা এসে গেছে। আমি কিছু বলবো না, তুমি যা বলো বলো দিদি। মা, এই বলছিলাম কি যে আমি আর পারো বেরোচ্ছি। ওই কারো একটু কেনাকাটা করবে, তাই। আবার কেনাকাটা করবে? সে আপনি বুঝবেন না, একটা কসমেটিক্স কিনতে হবে। সাজের জিনিস তো সে তো বাবু সারা মাস ধরেই কেনা হচ্ছে। দিদি, তুমি তাড়াতাড়ি যাবে তো, চলো, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি। তা কখন ফেরা হবে? 12টা তো বাজতে চললো, একটু আগে বেরোলে হতো না? কি করে বেরোবো বলুন? ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারপর তো বেরোবো। ছেলে মেয়েরা তো স্কুলে গেছে বাবু সেই সকাল 10টায়। এমন কথা বলেন না, তারপর থেকে কি আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম? আমি কি সেই কথা বলেছি? তোমাকে দেখে বাবু কিছু বলাই তোমার। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, যখন খুশি যাও, যখন খুশি ফের। আমার কি, আমাকে বলাই বা কেন? না বললেই পারো। আরে তো মহা মুশকিল হলো, আমার সুবিধা মতো তো বেরোবো নাকি? একবার বাইরে বেরোনোর কথা বললেই আপনার শুরু হয়ে গেল। আমার ঠেস মেরে কথা বলে কি আছে? তা বেরো তো
সে যে একেবারে পটের সাথে হয়ে ঘুরে বেড়াও না, কে বারণ করেছে? না, আপনার সঙ্গে কথা বলা মানে দুধদানি যাবো না। দিদি, দিদি, তুমি শাড়ি চেঞ্জ করো না, তুমি স্নানে যাও, আমি যাবো না। একটু কিছু বললেই হলো না, কাকে রোগ দেখাচ্ছ, কাকে রোগ দেখাচ্ছ? আমি কি কারোর আগে ঠক ধরি? ওই ঠক ঠক গুড়গুড় করা তত্ত্বই আমি নই। নিত্যি সহজের জন্যই বাবা এত জিনিস লাগে, সে বাবু আমি বাবার জন্মে শুনিনি। হ্যাঁ বাবা, কোনো অনুষ্ঠানে যাও, উৎসবে যাও, তা নয়, যখন যেখানে যাবে একেবারে ফুল টুসে হয়ে যেতে হবে। কেন রে বাবু? বলি ইন্দু, কি আবার বললো তো তোমার? নিজের মনে কি এত বকবক করো? আর বলো না, বাড়াবাড়ি তো আমি দেখতে পারি না, তাই বলে ফেলে। বাড়াবাড়ি? তা নয় তো কি, তা নয় তো কি, সময় নেই অসময় নেই ট্যাং ট্যাং করে সব বেরিয়ে যাবে। জানো তো বাড়িতে তো পাহাড়া দেবার দরকার আছে বিনা পয়সা। তাই কি হয়েছে কি বলো তো? আরে এই 12টা বাজতে যায়, আর এখন তোমাদের সাজের জিনিস কিনতে যাবার সময় হয়েছে, আর আমি সেটা বলেছি বলে আমাকে রোগ দেখিয়ে গেল। আমি যেন কারো রাগের ধার ধার। কে গো? আরে ওই যে গো বড় লোকের বেটি, আমাদের ছোট বউ। ও, আমি তো অবাক হয়ে যাই, গৃহস্থ বাড়ির বউয়ের ছাদে গেলে কত জিনিস লাগে গা। সে আর কি বলছো ইন্দু, আমার ঘরে কি অবস্থা। আমার বৌমার সাথে ওই যে দত্তবাড়ির ভেঙ্গে মেয়েটা ফেলেছে। আরে আজ এখানে কাল এখানে যাওয়া তো লেগেই আছে। সাজগোজের বাহার, সে আর তোমায় কি বলবো। আর সেই যে গো, মনে আছে আমার বিয়ের পরে আমি একটু লিপস্টিক লাগিয়েছি, বাবা আমার শাশুড়ির ননদ তো পারলে তো আমাকে খেয়ে ফেলে। কর্তাটিও এমন খারাপ ইঙ্গিত করে কথা বলেছিল, সেই যে মনে দুঃখে অপমানে আমি লিপস্টিকটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আজ কোনোদিনও আর ছুঁড়ে দেখি। আরে এখন আবার বললে বলে, তখনকার দিনে ও সব করতো না, এখন করে। বলো কি? তুমি যাই বলো ইন্দু, একটা কথা, আমরা এসব মেনে নিতে পারি না বলে, কিন্তু এখনের মেয়ে বউরা ঠিক করে? হ্যাঁ, জানি না বাবা, চলো একটু বসো। চলো। হ্যাঁ, কি বলতো, ভাবি একটা কথা, বেশি কিছু ভেবেই বলে যে তখনকার দিনে তো শোনো ইন্দু, আমি তোমার কথা বলো ভালো করে বসে। কথাটা কি বলতো ইন্দু, এই যে আমাদের এই মেয়ে বউরা সব করে, সাজুগুজু করে, দেখো আমাদের তো কোনো স্বাধীনতা ছিল না, তুমি বলো ছিল না, আমরা নিজেদের মতন কিছুই করতে পারতাম না। কিন্তু এখনের মেয়েরা তো সব থেকে বাঁধন থেকে বেরিয়ে এসেছে, তারা লেখাপড়া শিখছে, তাদের কাছে সাজিয়ে এত এত জিনিস, সত্যি আমাদের কালে ছিল। তুমি যাই বলো ইন্দু, আমি ঠিক মেনে নিতে পারি না। আচ্ছা তুমি বলো, আমাদের সময়ে একটু নারকেল তেল মাথায় দিয়ে চুলের কি বাহার ছিল বলো তো? আর সেই চুলে এই ধাপা মতো এত বড় বড় খোপা বাঁধা। আর এখন দেখো এই শ্যাম্পু ওই শ্যাম্পু মেখে মেখে চুলটাই হয়ে গেছে ইঁদুরের লেজ। আর সেই চুলে তো খোপা বাঁধা যায় না, একেবারে ছেলেদের থাক। আর মুখটুকু তো দেখেছো, যে যা বলেছে মেখে মেখে মুখটাই ঘরের থেকে আলাদা হয়ে গেছে।
বৌমা। দেখতে শুনতে তেমন নয় বটে, কিন্তু সবসময় বেশ সেজে গুজে থাকে, আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, একেবারে ডানা কাটা পড়ি। তুমি জানি বলে এসব বাড়াবাড়ি আমি মোটে সহ্য করতে পারি না। এত আপত্তি করে কোনো লাভ নেই, তাতে অশান্তি শুধু বাড়ে জানো। আর দেখো, আমরা এখানে মেয়ে বউ হলে আমরা আপত্তি এরকমই করতাম। আর সত্যি কথা বলতে কি, আমার তো ইচ্ছে করে ওদেরও মতোই সাজি। আমারও তো সাজো না, শোনো শোনো, ওরা যখন উঠলো তখন বলি এই এর মধ্যে না একদিন আমার ছেলের বউ বাড়িতে ছিল। আমি সেদিনকে না আমার বৌমা সব সাজের জিনিস নিয়ে সেজে গুজে আয়নায় নিজেকে দেখছিলাম। কি ভালো লাগছিল, আরে বয়সটা একেবারে কমে গেছিল। হ্যাঁ শোনো না, আমি সেদিনকে মাথায় শ্যাম্পু করলাম, আবার একটা হেয়ার ব্যান্ড লাগালাম, আর ওই যে আরে আমার বৌমা আরে ওই যে কি মাখে না মুখে, আরে ফর্সা লাগে, ওটা মাখলাম, ভুরু আঁকলাম। তারপরে কি করলাম বলতো, আবার ঠোঁটে গাঢ় করে লিপস্টিক। তোমার মনে পরিবর্তন হতে পারে চারু, কিন্তু আমার কি করে হয় বলো? তুমি তো সব জানো। আজ 7 বছর হলো, মানুষটা যে কোথায় গেল, কি হলো কে জানে। সেটা ঠিক, এত চিন্তা করো না ইন্দু, আর শুধু শুধু নিজেকে এত কষ্ট দিয়েই বা লাভ কি বলো? জানো চারু, আমার মনের কষ্ট কেউ বোঝে না। একটু ভালো সাজা তো দূরের কথা, একটা ভালো শাড়িও পরতে ইচ্ছে করে না। তাই হয়তো ওদের সাজ দেখে আমার মনে জ্বালা ওঠে। না না ইন্দু, তুমি ভুল করছো। ওদের ইচ্ছা আনন্দের মাঝে তুমি নিজেকে মিশিয়ে দাও, বলে তুমি বাঁচতে পারবে না। যাই হোক শোনো, আমি যে জন্য এসেছিলাম, আজকে সন্ধ্যেবেলা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছি, বাচ্চাদের নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। আবার এসো। হ্যাঁ ও শোনো না, বৌমাদেরও যেতে বলো। ঠিক আছে। হ্যাঁ গো, বেলা তো অনেক হয়ে গেছে, আজকে আর বসবো না, আসি। কিন্তু শোনো, তুমি ওদের ইচ্ছা আনন্দের মধ্যে নিজেকে মিশিয়ে দাও, না হলে তুমি বাঁচতে পারবে না গো। ভালো থেকো, আমি আসি। আবার এসো, আবার এসো। মা, আপনি কি বলেছেন পারুকে? ও দোকানে যাবে না বলে রাগ করে ঘরে চলে গেল। তা তাকেই জিজ্ঞেস করো না, আমাকে নিয়ে তো তোমাদের খুব জ্বালা হয়েছে না? জানি না বাবা, দিন দিন মা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। উফ, দিদি এই আমি বলে দিলাম দিদি, আজ থেকে আমি আরো বেশি বেশি করে সাজবো, আর যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাবো, এই বলে দিলাম। আরে কি হয়েছেটা কি, কেন এরকম করছিস? কি বলেছেন মা তোকে? কি আবার বলবেন? হ্যাঁ সবসময় ঠেস দিয়ে কথা বলেন, ও তুমি সহ্য করলেও আমি। বাড়িতে কেউ আছে? হ্যাঁ দেখ তো কে আবার এলো। একটু ভেতরে আসবো? আসুন। নমস্কার দিদি, আমি আমাদের নতুন কোম্পানির কিছু কসমেটিক্স নিয়ে এসেছি, একটু দেখবে? নতুন কোম্পানি? হ্যাঁ মানে ঠিক নামি দামি নয় আর কি। না না, আমরা সব অনামি কোম্পানির জিনিস শুধু কিনি না। ব্যবহার করেন না ঠিকই, তবে মাফ করবেন দিদি, ব্যবহার না করলে এর গুণাগুণ পরীক্ষা করবেন কি করে? ঠিক আছে ঠিক আছে, একটু দেখুন না। আমি দেবো। আপনার কাছে কি কি জিনিস আছে আমি সব দেখবো, সব নেবো। আপনি বসে এই পারু, কি হচ্ছে কি? এই দাঁড়ান দাঁড়ান। আচ্ছা দিদি দেখুন, কিনুন আর নাই কিনুন, একটু দেখুন না। আমাদের এই কোম্পানি দারুণ দারুণ সব প্রোডাক্ট বার করেছে, যারা একবার ব্যবহার করেছেন তারা তো সব সময় করবে। ও এসব কথা আজকাল সবাই বলে। না দিদি, আমি তর্ক করবো না। আমাদের ছোট কোম্পানি,
রেডিও, টিভি বা খবরের কাগজে এখনো আমরা সেই রকম বিজ্ঞাপন দিয়ে উঠতে পারিনি। তা আপনাদের কোম্পানির জিনিসটা নকল না তার কি প্রমাণ? সেই জন্যই তো দিদি আমরা সেই রকম বিজ্ঞাপন না দিয়ে একদম সরাসরি লোকের কাছে গিয়ে হাজির হচ্ছি। আর আমাদের এই জিনিসগুলো ব্যবহার করার পর লোকের মুখে মুখে এর প্রচার হচ্ছে। এই জন্যই তো বলে বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। আর ঠিক আছে কি কি আছে বার করে দেখি। এই তো দিদিভাই আমার অর্ধেক লাভ এখানেই হয়ে গেল। তার মানে কারণ এই বাক্স থেকে বের করে আপনাকে দেখানো মানে আপনার পছন্দ হওয়া। তাই নাকি? 100%। না, আপনার বাচ্চা পুজোর প্রশংসা করতেই হয়। নিন দেখেন দেখি কি আছে। নিন, আমি এইবার বাক্সটা নিচ্ছি। আপনারা একটু দূরে সরে দাঁড়ান। হ্যাঁ, বিস্ফোরণ ঘটবে নাকি? তা বলতে পারেন, বিস্ফোরণই বটে, তবে শব্দে নয়, গন্ধে। নিন আপনারা একটু দূরে সরে দাঁড়ান। এই বাক্সটা আমি খুলছি। এটা একটা সাবান। এই সাবানটা মেখে স্নান এটা না মোড়কটা আমি এবার খুলছি। কি দিদি গন্ধ পাচ্ছে? হ্যাঁ, গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমিও পাচ্ছি। বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ। এই সাবানটা মেখে স্নান করার পর 6 থেকে 7-8 ঘন্টা আপনার গায়ে গন্ধ থাকবে। ফলে আপনাকে আর নতুন করে কোনো পারফিউম মাখতে হবে না। হ্যাঁ, তাহলে পারফিউমের জন্য যে একটা আলাদা খরচ, সেটা আর আপনাদের লাগছে না। এছাড়া যতক্ষণ এই গন্ধটা আপনাদের গায়ে থাকবে, আপনাদের মনে হবে যে বসন্তের কোনো জ্যোৎস্না রাতে নদী বক্ষে পুষ্প শোভিত কোনো ময়ূরপঙ্খীতে আপনারা বিচরণ করছেন। তার দাম কত? মাত্র 500 টাকা। 500 টাকা হবে না? আপাত দৃষ্টিতে একটু বেশি দাম মনে হলো, ব্যবহার করার পর বুঝবে যে কোয়ালিটির বিচারে এর মূল্য খুবই কম। আর একবার ব্যবহার করে দেখুন না দিদি। আর এটা হচ্ছে শ্যাম্পু কাম হেয়ার অয়েল। এটা ব্যবহার করলে কুকুর করে হাওয়ায় উঠবে, অথচ মনে হবে চকচক করছে। এছাড়াও এর 3টে কাজ আছে। এর প্রথম কাজ হলো, বাড়ির দিদিমা যদি এটি ব্যবহার করে তবে তাকে দেখে মনে হবে কুচ বরণকে। আর দ্বিতীয় কাজ হলো, যাদের চুল উঠে টাক পড়ে যাচ্ছে তারা যদি নিয়মিত এই শ্যাম্পু কাম হেয়ার অয়েল ব্যবহার করে তবে কিছুদিনের মধ্যে এই কেশ রাশি ভার বহন করতে না পারার জন্য তারা চুল কাটতে বাধ্য হবে। এত চুল হয়ে যাবে? তাহলে বলছি কি। আর তৃতীয় কাজ হলো যে এই তেল মাথা এমন ঠান্ডা রাখে যে যত দরজাল রাগী মানুষই হোক না কেন, শত চেষ্টা করেও কেউ তাকে রাগাতে পারবে না। তাই রাগ বলে কিছু থাকবে না। তাহলে তো এই তেল আমাকে কিনতেই হবে আমাদের ওই শাশুড়ির জন্য। খুব রাগি বুঝি? রাগি মানে খুব খিটখিটে আর কি। আর এছাড়া আমরা এত সব কসমেটিক্স ব্যবহার করি, উনি ঠিক পছন্দ করেন না, সেই নিয়ে রাগারাগি করেন আর কি। আর এছাড়া আমরা এত সব কসমেটিক্স ব্যবহার করি, উনি ঠিক পছন্দ করেন না, সেই নিয়ে রাগারাগি করেন আর কি। হ্যাঁ, আমি তো খুব রাগ করি আর তোমাদেরকে খিটখিট করি না। না মানে না বৌমা, আমার রাগ কমানোর জন্য তোমাদের আর আমার জন্য ওইসব কিনতে হবে না। আমি বেশ বুঝতে পেরেছি, যুগের হাওয়ায় গা ভাসিয়ে দেওয়াই ভালো। ওটা ন্যায় অন্যায় লাভ ক্ষতির বিচার করতে যাওয়াটাই বোকামি। আমি কথা দিচ্ছি, তোমাদের আর কোন ব্যাপারে আমি বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু দুঃখাই বৌমা, এরকম বাইরের লোকের কাছে
আমাকে হেনস্থা করো না। মা মা কি করলি বলতো? কি দরকার ছিল তোর এসব কথা ওটাকে বলার? উনি যে হঠাৎ এসে পড়বেন, ছি ছি ছি, কি ভাবলেন আবার এসব নিয়ে? ও আপনারা কিছু ভাববেন না। এই শ্যাম্পু কাম হেয়ার অয়েল 2 দিন মাথায় করুন, একেবারে ঠান্ডা হয়ে যাবে। না না পারু, তুই কাজটা একদম ঠিক করিসনি। অন্যায় হয়েছে বলে ওনার কাছে ক্ষমা চেয়ে নিবি। আচ্ছা আচ্ছা, সে হবে কোন। এবার বলুন তো এটার দাম কত? এটার দাম বেশি না দিদি, মাত্র 999 টাকা। আর একজন ব্যবহার করলে 3 মাস চলবে। আর একটা অভূতপূর্ব জিনিস আপনাদের দেখাচ্ছি, একটা বিউটি লোশন। ওয়ার্ল্ডে এই প্রথম। অভূতপূর্ব? হ্যাঁ, ইতিপূর্বে এইরকম লোশন ওয়ার্ল্ডে কোনো কোম্পানি বার করেনি। এখানকার জ্যৈষ্ঠ মাসে প্রখর উত্তাপের মধ্যে যদি এই লোশনটা আপনি গায়ে মেখে ঘোরেন, তবে মনে হবে যে প্রত্যুষে উঠে দার্জিলিং এর টাইগার হিলে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় দেখছেন। বলেন কি, এরকম আবার হতে পারে না? হতে পারে মানে? ব্যবহার করুন, তবেই তো প্রমাণ পাবে। আর বলছি কি দিদি, এক অনাবিল আনন্দ আপনি উপভোগ করবেন। এটা আপনি বাড়িয়ে বলছেন। আমাদের ছোট অনামী কোম্পানি তো, তাই দিদি ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। তার দাম কত? মাত্র 1400 টাকা। মাত্র? না না, অত দাম দিয়ে নেবেন না। না থাক, অত টাকা এখন কিনবে না কেন? দাম তো কি হয়েছে? নাও, তোমার যা যা পছন্দ তুমি নাও। মা, আমি কিনে দিচ্ছি। আর শোনো, আমার জন্যেও একটা করে রেখে যাবে। আর কত টাকা হয়েছে হিসেব করে বলবে, আমি সব দিয়ে দেবো। মা, হ্যাঁ মাসিমা, দরকার। আমরাও কাজ চাই। আমাদের এই কোম্পানি এই প্রোডাক্টগুলো আমাদের বয়স্ক মহিলারাই বেশি ব্যবহার করছে। একে কি হঠাৎ ঘরের ভেতর ঢুকে রয়েছে? কে আপনি? না মানে দরজাটা তো খোলাই ছিল। দরজা খোলা ছিল বলে আপনি কাউকে কিছু জিজ্ঞেস না করে একবারে বাড়ির ভিতরে ঢুকে আসবেন? এজন্য আমি দুঃখিত। ওসব দুঃখ টুক্ষ পরে প্রকাশ করবেন। এখন আপনি বলুন তো, আপনি কে? কেন এসেছেন? আর কাকেই বা চান? কি দরকার আপনার? দাঁড়ান দাঁড়ান, এত প্রশ্নের উত্তর একসঙ্গে কিভাবে দেব? একটা একটা করে দিচ্ছি। আর আমি কে সেটা একটু বাদেই জানতে পারবেন। তার মানে? তার মানে আমি এসেছি আপনাদের বাঁচাতে। আমাদের বাঁচাতে? কেন, কি হয়েছে আমাদের? হ্যাঁ, কয়েকদিন ধরে এই পাড়ার মোড়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে, আমাকে তাহলে আপনারা দেখেছেন। তা একটু বুঝতে পারি কি? ঠিক আছে, বসুন। আর কি দরকার তাড়াতাড়ি বলে বিদেয় হন। ধন্যবাদ। আচ্ছা, একটু জল পেতে পারি কি? বলবো না, এক গ্লাস জল দাও তো। আচ্ছা, আপনাদের সবার ফোনটা ঠিক আছে তো? হ্যাঁ দিদি, দিদি আমি আজকে যাই, কি বলুন? না না, আপনি কেন যাবেন? আপনি বসুন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনাদের ওপর কিন্তু ঈশ্বরের অসীম করুণা। কেন? ঠিক সময় মতো আমি এসে পড়েছি, তাই এই দুদিন ধরে এই দিনটার সুযোগের অপেক্ষায় ছিলাম। আজও হতো না জানেন, আমায় পেতেন না যদি না দরজাটা খোলা থাকে। দূর থেকে আমি আপনার হেয়ালি ছেড়ে আপনার উদ্দেশ্যটা কি সেটা বলুন তো দেখি, তারপর আমিও দেখছি। দাঁড়ান, একটু জলটা শেষ করে নিই। তা আপনারা তো মনে হচ্ছে কিছু কেনাকাটা করছেন বলে মনে হচ্ছে। তাতে আপনার কি? না না, আমার কিছু না। দেখে তো সব প্রসাধনী সামগ্রী বলে মনে হচ্ছে। আসলে আজকাল মেয়েরা রূপ
চর্চা নিয়ে তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে, আর কমপ্লেক্সন নিয়েও খুবই চিন্তিত। তা আপনার এসব কথা বলার অর্থ? অর্থ আর কিছুই নয়, কৃত্রিমতা দিয়ে আসল রূপকে ঢাকতে গিয়ে মেয়েরা নানান বিপদের সম্মুখীন হচ্ছে। আপনি জানলেন কি করে? ভুক্তভোগী কিনা? আপনি? না, মানে না, ঠিক তা নয় আর কি। আপনি কি এইসব বলার জন্য এখানে এসেছেন? শুধু বলার জন্য নয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা তো আপনাকে ডাকিনি। না না, তা ডাকেননি, মেয়েদের জন্য এটুকু উপকার তো করাই যায়। ও, মেয়েদের কষ্টে দেখছি আপনার দরদ একবারে উঠলে উঠছে। তা কতদিন ধরে মেয়েদের এমন উপকার করে বেড়াচ্ছে? তা দেখতে দেখতে বছর দেড়েক হয়ে গেল। তবে যাই বলি, এখানে এসে কিন্তু আমার দারুণ আনন্দ হচ্ছে। ও আচ্ছা, আপনি আমাকে চেনেন না তো? না না, আমাকে ভুল বুঝবেন না, আমাকে একটু বোঝার চেষ্টা করুন। যথেষ্ট বুঝেছি, এখন মানে কি এটা বলুন তো দেখি। না, ওভাবে বলবে না। বহুদিনের প্রতীক্ষা আর অনুসন্ধানের ফল আজ সফল হতে চলেছে। সুযোগটা যে এভাবে পেয়ে যাব ভাবতে পারিনি। সুযোগ? কিসের সুযোগ? সময় মতো সবই জানতে পারবেন। দেখুন, অনেকক্ষণ থেকে আপনার অনেক কথা শুনছি, এবার স্পষ্ট করে আপনার আসল উদ্দেশ্যটা কি বলুন তো দেখি, তারপর আমিও দেখছি। বলছি, দরজাটা আগে বন্ধ করুন। দরজা বন্ধ করবো কেন? কারণ আমি বলছি তাই। বৌমা, তোমরা চেঁচিয়ে লোক ডাকো তো। ডাকুন ডাকুন, তাতে আমার সুবিধাই হবে। সুবিধে হবে? হ্যাঁ, ভাবছি জীবনটা যখন বরবাদ হয়ে গেছে, তখন একেবারে মিটিয়ে, জানেন আমার কতগুলো সম্বন্ধ নষ্ট হয়ে গেছে। আমি না রবীন্দ্র ভারতী থেকে নাচে এমএ পাস করেছি, তাছাড়া দেখতে শুনতে করে খারাপ ছিলাম না, তা সত্ত্বেও ওমা, ওমা, আমার কিন্তু মনে হচ্ছে মাথায় গন্ডগোল। আমারও তাই মনে হচ্ছে, কি করা যায় বলো দেখিনি। দাঁড়ান, আমি একটা কাজ আর করছি। তুই আবার কি করবি? দাঁড়াও না, এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আপনার ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ঠিকানাটা এখানে রেখে যান। আমরা আপনার জন্য একটা পাত্রী জোগাড় করে দেবো। সে নিশ্চয়ই আপনাকে অপছন্দ করবে। পাত্রী জোগাড় করবে আমার জন্য? কি হলো, হাসছেন যে? বিশ্বাস করুন, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। না, বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, তা বলছিলাম কি, উনিও তো দেখছি অবিবাহিতা, তা উনি যদি রাজি থাকেন। দিদি, কি কাণ্ড দেখো দেখিনি, গেরস্ত বাড়িতে ঢুকে। না 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 না, দেখা দেখের কিছু নেই। কার না ভালো লাগে বলুন তো, বসন্তের জ্যোৎস্না রাতে পুষ্প শোভিত ময়ূর পঙ্খিতে চেপে নদীবক্ষে বিচরণ করতে, কিংবা ধরুন ভরা গ্রীষ্মে কলকাতায় বসে টাইগার হিলের সূর্যোদয় দেখতে। মানে আপনি? দিদি দিদি, আমার দেরি হয়ে যাচ্ছে, আজ আমি যাই। না 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 না, আপনি কোথাও যাবেন না। শুনুন সবাই, একটা ঠক। হ্যাঁ, এতদিন ধরে একেই আমি খুঁজছিলাম। আপনি আপনি কি যা বলছেন বলুন তো, আপনি কে? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। দিদি দিদি, আপনারা চিৎকার করে লোক ডাকুন। এই লোক কিন্তু বিশেষ সুবিধের নয়, নিশ্চয় কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছে। তাই নাকি? কি আপনি? হ্যাঁ, আমি একজন মেয়ে হয়েও জনসমক্ষে আজ আমাকে পুরুষ সেজে ঘুরে বেড়াতে হচ্ছে। সে কি কেন? রাতারাতি রূপবতী হওয়ার আকাঙ্ক্ষায় পাগল হয়ে গিয়ে আমি যে যা বলেছে তাই করেছি। আজ আমার কি হাল হয়েছে দেখুন। এর জন্য দায়ী
এনার এই শ্যাম্পু কাম হেয়ার অয়েল ব্যবহার করে কেশরাশির ভার বহন করতে না পেরে পয় কাঠ নয় পুরো আস্ত একটা পয় হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, আজ এনাকে আমি ছাড়বো না। পুরুষের বেশে পারবেন পারবেন আমার এই রূপ দেখিয়ে একটা সোফা জোগাড় করে দিতে?